রাজধানীর গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা ঢাকা ১৩। মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলী নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। চুরি, ছিনতাই, চাঁদাবাজি আর অপরাধ এসবই এখন এলাকাবাসীর প্রধান দুশ্চিন্তার কারণ। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত হলেও এই আসনের বাসিন্দাদের প্রধান অভিযোগ নিরাপত্তাহীনতা। মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলী এলাকায় প্রায় প্রতিদিনই ঘটছে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা। স্থানীয়রা বলছেন, দিনের আলোতে রাস্তায় বের হতে ভয় পান, আর সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মোহাম্মদপুরে আগে সন্ত্রাসের সমস্যা, আমরা চাই এই সমস্যাটা দূর হোক, চাঁদাবাজি এগুলো সব দূর হোক। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, চাঁদাবাজি, ছিনতাই এগুলো নিয়ে এক একজন এক একটা মব সৃষ্টি করতেছে। আমরা ববি হাজার সাহেবের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে উনি এসে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাটা, গ্যাস, পানি, বিদ্যুৎ, এলাকার যুব সমাজকে যাতে নেশা মাদক মুক্ত সমাজ করতে পারে। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি। এর মধ্যে পুরুষ ও নারী ভোটার প্রায় সমান সংখ্যক। বিপুল সংখ্যক তরুণ ভোটারও রয়েছে এই এলাকায়। ভোটারদের মূল দাবি উন্নয়ন নয়, দরকার নিরাপত্তা। মোহাম্মদপুর এমন কোনো এরিয়া নাই যেখানে মাদক বিক্রি হয় না। উন্নয়নের আগে চুরি, ছিনতাই, মাদক ব্যবসায়ী সব বন্ধ করতে পারলে জনগণ বুঝতে পারবে যে কোন দলকে ভোট দেওয়া দরকার। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, মাদক ব্যবসা এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি বলে অভিযোগ করলেন এখানকার বাসিন্দারা। পাশাপাশি শ্যামলী এলাকাতে বেড়েছে চুরির ঘটনা। প্রার্থীরা নির্বাচনী প্রচারে এলাকায় ঘুরে ঘুরে প্রতিশ্রুতি দিচ্ছেন ছিনতাই, চাঁদাবাজি মুক্ত এবং নিরাপদ ঢাকা ১৩ গড়ার। চাঁদাবাজ, ভূমিদস্যু এদের সবার তাণ্ডব থেকে অতিষ্ঠ। এই সব তাণ্ডব, এই কিশোর গ্যাংয়ের হাত, সব সন্ত্রাসের কালো হাত ভেঙে দেবার জন্য তারা একত্রিত হয়েছে। সন্ত্রাস দমনের জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে দিন বদলের এখনই সময়। অপরাধ আর আতঙ্কের এই চক্র থেকে মুক্তি চায় ঢাকা ১৩র মানুষ। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে ভোটারদের এই প্রত্যাশা কতটা প্রতিফলিত হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।